যেই ব্যক্তি সুদ লিখে রাখে তার উপরে অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া শাহিদাইহি, যেই ব্যক্তি সুদের সাক্ষী থাকে ওই ব্যক্তির উপর অভিশাপ। তিনি বললেন ক্বালাহুম সাওয়া, এই সকল ব্যক্তিরা হলো সমান। যেই ব্যক্তি সুদ প্রদান করে, সুদ গ্রহণ করে, সুদ লিখে রাখে, সুদের সাক্ষী থাকে, এই চার শ্রেণীর ব্যক্তির একই সমান পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। যদি আপনার 25-30 আপনার উদ্দেশ্য ভুল হয়েছে, আপনার উদ্দেশ্য সংশোধন করুন। আপনাকে আমি ভিক্ষা করে খেতে বলিনি। যদি টাকা বেশি থাকে বড় ব্যবসা করতে হবে, টাকা যদি না থাকে, কম থাকে, ছোট ব্যবসা করতে হবে। টাকা পয়সা যদি না থাকে, শরীরে শক্তি রয়েছে, কর্ম করে খেতে হবে। যদি শরীরে শক্তি না থাকে, ভিক্ষা করে খেতে হবে। ভিক্ষা করে খাওয়া আপনার জন্য জায়েজ, তবে সুদী ব্যাংকে চাকরি করা আপনার জন্য জায়েজ নয়। যদি জেনে শুনে 1 টাকা সুদ খাই, 36 বার জিনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চাইতে অনেক বেশি পাপ হবে। 36 বার জিনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চাইতে অনেক বেশি পাপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রিবা 70 হুবান, সুদের রয়েছে 70টা ভাগ। আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মা, সুদের 70টি ভাগ রয়েছে। বড় থেকে হতে হতে সবচাইতে ছোট, ছোট থেকে বড় হতে হতে সবচাইতে বড়, বড় থেকে ছোট হতে হতে সবচাইতে ছোট। সুদের সবচাইতে ছোট পাপ নিজের মায়ের সঙ্গে জিনা করলে যেমন পাপ হয়।